নবী নবী কইরা আমার মরণ যেন হয়। সবাই কনা নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার, সবাই কনা নবী নবী কইরা আমার, আরে ওই মরণে পাবো শান্তি, থাকবে না রে ভয়। আরে ওই মরণে পাবো শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন। আমার নবীর নামটি এমনই মধু, আমরা রে কইরাছে জাদু। আমার নবীর নামটি এমনই মধু, আমরা রে কইরাছে জাদু। জুইপা জুইপা আসে গনে, জুইপা জুইপা আসে গনে, প্রেমের সুধা গলায় লয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার মরণ। আরে ওই মরণে পাবো শান্তি, থাকবে না রে ভয়। ওই মরণে পাবো শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আরে জানোয়াররা আমার নবীর আড়াল কইরা পালাইছে, দেখা যায় না আর দেখা যায় নাই। আমার নবীজি দেখতেছে পাহাড়টার উপরে একটা বুড়ি মহিলা দাঁড়াইয়া রইছে। শুধু বুড়ি মহিলাটাই দেখছে, আমি যাই এই জায়গায় পলায়ন করলাম, লুকাইছি, আর কেউ দেখে নাই। বুড়িটায় না জানি বইলা দেয়, না জানি বইলা দেয়, চিন্তা করতেছে। এই কথা বলে আমার নবী মাথা নিচের দিক দিয়ে রাখছে, আবার মাঝে মাঝে উপরে উঠায়, উঠে দেখি কোনো উপরে উঠায় কুকুর, এইটা মাথাটা গার মোবারকটা উপরে উঠে দেখতেছে মহিলাটা কোনো বইলা দেয় কিনা, আবার নিচের দিকে মাথাটা নাম মানে বকরিটা আবার নবীর আড়াল কইরা দিয়া রাখছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বকরিরা আমার নবীর আড়াল কইরা দিয়া রাখছে। কথাটা বুঝছেন আপনারা? বকরিরা পশম গুলি দাঁড় করাইয়া, কান গুলি দাঁড় করাইয়া, ছাগল দেখবেন দুইটা ঝগড়া লাগলে পশম দাঁড় করাইয়া, কান গুলি দাঁড় করাইয়া, মাথা উঁচা কইরা এইভাবে ঝগড়া লাগে, এইভাবে বকরিরা মাথা উঁচা কইরা আমার নবীর আড়াল কইরা দিয়া রাখছে, যাতে নবীজির নবীজির তায়েফের মানুষেরা যাতে না পায়, তারা যাতে আক্রমণ না করতে পারে। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই অবস্থার ভিতরে তায়েফের মানুষেরা ওই পাহাড়ের কাছে আসিয়া বুড়ির একটা ডাক দিয়া কয়, বুড়ি একটা পাগল দেখছো নি? বুড়ি কয়, না আমি তো কোনো পাগল দেখি নাই। পাগল আর একটা পাগল, না আমি তো কোনো পাগল দেখি নাই। বলে পাগল, বলে পাগল তো পাগল, পাগল তো দেখতে চিনা যায়। কথা তো চিনা যায় না? পাগল তো দেখতে পাগলা কেসা পাগল বেঁচে থাকে, এমন তো আমি কারোরে দেখি নাই, এমন তো দেখি নাই। বলে আরে দেখতে এমনি পাগল না, কিন্তু লোকটার মন পাগল। বলে কি? আরে কি মন? বলে লোকটা আকাশের চন্দ্রের চেয়ে আরো বেশি সুন্দর। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবী তুমি এমনই একজন, লক্ষ কোটি তারার মাঝে চন্দ্র গো যেমন, লক্ষ কোটি তারার মাঝে চন্দ্র গো যেমন। লক্ষ লক্ষ নবী রাসূল আসলো দরাতে, পারলো না তারা আলো জ্বালাতে। আপনারই আলোতে নবী, আপনারই আলোতে নবী জগৎ হলো রৌশন। লক্ষ কোটি তারার মাঝে চন্দ্র গো যেমন। কোন মারহাবা। বলে তারকার চেয়ে আরো লক্ষ কোটি তারকার মাঝে চন্দ্র যেমন একটাই, সব কোটি কোটি তারকার ভিতরে চন্দ্র যেমন আলাদা চিনা যায়, দেখা যায়, ঠিক চন্দ্রের মতো সুন্দর একটা মানুষ, নূরের মানুষ, এদিক দিয়ে আঘাতপ্রাপ্ত হইয়া
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলে আমরা আক্রমণে ওই কোথায় জানি যাইয়া লুকাইছে আমরা তো দেখি নাই। বুড়িটা একটা ডাক দিয়া কয় ওরা তো করে তোমরা মারো কেন? কয় মক্কা 360টা খোদা। আপনি ঘুমাই গেছেন নাকি? সজাগ আছেন নি? আমি সংক্ষেপে কথা শেষ করে দিতেছি। আমি জানি কারণ প্রত্যেকটা মানুষই কারণ যেতে কিছু আমাদের ফজর নামাজ পড়তে হবে, আল্লাহ যেন কবুল করুন। আমার এটাও ঠিক, আমরা মাহফিল করে রাত 4টা যাই 5টা যাই, আজকেও আমি জামাতে যাই নামাজ পড়ছি। কারণ যখন থাক না কারণ মোবাইলে আমার কবু করতেছে, হঠাৎ করে দিই মোবাইলে কানের কাছে ওইটা তার মোবাইল বন্ধ করে তার উজু বানিয়া জামাতে নামাজ আদায়। একটু ইচ্ছা যদি থাকে হয়। আমি এত রাত্রে এসে আমরা ঘুমাই, এখান থেকে প্রোগ্রাম যদি আমরা 12টায় শেষ করি, 11:30টায় শেষ করি, 12টা শেষ করে যাইতে যাইতে বাসা যাইতে পারে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়। কথা মতো কিনা বলে যাই শুইতে শুইতে এই সময়টিকে এরপরে আবার দেখা গেছে 5টার দিকে আমাদের যদি আপনার ইচ্ছা থাকে, ইচ্ছা থাকলে উপায়, আর যদি ইচ্ছা না থাকে আমরা এশার বড় ঘুমাইলে না আমরা যাইতে না মসজিদ। আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দেন। আমিন। আমিন সবাই কইতেছেন আমিন। আমিন করে তো সিটি দিয়ে ওযু করুন না, বাইতে তো সিটি। আল্লাহ আমাদের নামাজি বানিয়ে দেন। আমিন। আজকেও এখানে যারা বসছে এর মধ্যে একটা মানুষ আছে এখন এশার নামাজ পড়ে না। আছে নাই যে কোনো কথা নাই, থাকতে পারে। আমি হাত উঠিয়ে প্রমাণ করব নাকি এমনও মানুষ আছে এশার নামাজ পড়ে না। এর মাসে আছে না পাগলামি কেন করে? আরে পালা সুতার জীবনে সব মাহফিল যে এক পাল্লাই দেয়, এশার নামাজ আরেক পাল্লাই দিলে এশার নামাজের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে করছি কথা না। সুবহানাল্লাহ। বালেগ হওয়ার পর থেকে তারা নামাজে তাকিদ দিবেন, প্রয়োজনে পিটাইবেন, নামাজ পড়, নামাজে যা। যে ছেলেটা নামাজ পড়ে সেই ছেলেটা কখনো গাঁজা খাবে না, মদ খাবে না, পেন্সিলের ইয়ার বাবার সঙ্গে বেয়াদবি করবে না, মুরব্বির লোকে বেয়াদবি করবে না। এই জন্য ছোটবেলা থেকে ছেলে মেয়েদেরকে নামাজ শিক্ষা দিবেন। আমিন বলেন। আমিন।